হ্যালো এভরিওয়ান, ফাইনালি এ নিউ স্টার্টিং উইথ এ গ্লাস অফ ডিটক্স ওয়াটার আর তার সাথে একটা ফ্রেশ শাওয়ারের পর সুন্দর একটা স্কিন কেয়ার করে রেডি হয়ে গেলাম নিচে কুকিংয়ের জন্য। সানডের দিন রান্নার দিদি আসেনি, তাই জন্য আমি ভাবলাম নিজেই কিছু একটা করা যাক, ভাত রুটির বদলে একটুখানি অন্য কিছু করা যাক। তার আগে কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছিলাম আর মিশো থেকে অর্ডার দিয়েছিলাম এই সুন্দর মশলাদানিটা, আর সেটা দিয়ে কিচেনটা একটু সেট আপ করে নিচ্ছিলাম গাইস, কেন এত নোংরা কিচেনে কাজ করা অসম্ভব। একটু একটু করে সবই সেট আপ করি আর হ্যাপি প্ল্যানেটের এই কিচেন ক্লিনারটা দিয়ে সুন্দর করে রান্নাঘরটাকে পরিষ্কার করেছিলাম, মনে হচ্ছিলো একদম নতুন ঝকঝকে করে তৈরি করা। তারপরে চকাচক করে পরিষ্কার করে সুন্দর বসিয়ে দিলাম গরম গরম পাস্তা এখানে তেলে ডুবিয়ে উবালতে দিয়ে দিলাম, মানে ফুটাতে দিয়ে দিলাম। তারপর একটুখানি ফোটার পর আমি আমার মতন করে সবজি দিলাম, আমি অল্প সবজি খেতে ভালোবাসি তাই শুধু আলু দিয়েছিলাম, দিলে একটু রসুন দিয়ে সুন্দর করে পাস্তা করে দিলাম। মাঝে মাঝে একটুখানি ছক ভাঙা নিয়ম থেকে অন্য একটু লাঞ্চ করতে ভালোই লাগে, তো এখানে সুন্দর করে আমি আমার লাঞ্চটা প্রিপেয়ার করছিলাম, তার সাথে একটু লেফট ওভার চিকেন আর এখানে বয়েল পাস্তা দুটো দিয়ে সয়া সস আর গোলমরিচ দিয়ে সুন্দর করে নামিয়ে নিলাম আমার লাঞ্চ। আর লাঞ্চের এই পাস্তাটা ছিল দারুণ খেতে, ছকবাগা নিয়মের মতন তার জীবন চলে না, সুন্দর জীবন যখন পাল্টে গেছে সব কিছুই পাল্টে যাবে। তারপরে দেখো এখানে আমি মশলা দানিটা সুন্দর করে গুছিয়ে সেট করে নিয়েছিলাম, আর যেটা অনেক সুন্দর লাগছে। তারপরে সুন্দর করে গুছিয়ে আমার ডার্লিং চলে এসেছিলো বিকেলবেলা, একটু বন্ধু এসেছিলো ছোটোবেলার, তার সাথে একটুখানি বিকেলবেলা হালকা করে ঘুরতে বেরিয়েছিলাম। আর সুন্দর যেতে যেতে আমরা খেয়েছিলাম এই দোকানটা থেকে কিছু স্ন্যাক্স আইটেম, যেটা আমার ডিনারেরও কাজ করে গেছিলো। সানডে ইভিনিং স্কুল ফ্রেন্ড মোমো আর ড্রামস অফ চিকেন আর চাউমিন খেয়ে সুন্দর কাটিয়ে নিলাম। ওকে বাই।